আসসালামু আলাইকুম সকলকে। স্থির তড়িতের 12 নম্বর লেকচারে সকলকে স্বাগতম। আমরা প্রিভিয়াস লেকচারে আমরা কি দেখছি, চার্জ ঘনত্ব রিলেটেড যতটুকু সমস্যা ছিল আমাদের সেটা আমরা সলভ করছি। তাহলে দেখো, আমি আগের লেকচারে কি বলছিলাম যে আজকে আমরা কি করব, আজকে আমরা লাইন চার্জের জন্য আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের রাশিমালা বের করব। এখন দেখো, আমরা কি জানি, আমরা বিন্দু চার্জের জন্য তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের রাশিমালা বের করছি এবং আমাদের টোটাল বইয়ে এই রিলেটেড জিনিসপাতি আছে। ঠিক আছে, তো আজকে আমরা কি শিখবো, লাইন চার্জের জন্য আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য নির্ণয় করা শিখব। এখন দেখো, লাইন চার্জ জিনিসটা কি, লাইন চার্জ হলো এরকম একটা কি থাকবে, সুষম সরু একটা দণ্ড থাকবে। ঠিক আছে, এই দণ্ডে আমি সাপোজ এখানে আমি কি করলাম, আমি প্লাস কিউ চার্জ সেট করে দিলাম। এই দণ্ডটা কি, দণ্ডটা হলো আমাদের সুষম সরু পরিবাহী দণ্ড। ঠিক আছে, তো চার্জটা এখানে শুধু স্থির থাকবে না, কি হবে, সুষম সরু এবং পরিবাহী, অর্থাৎ চার্জের মুভমেন্ট হবে। ঠিক আছে, তাহলে এই পাতে আমাদের কি হলো, এই দণ্ডে পুরো জায়গা ধরে প্লাস চার্জ অবস্থান করতেছে। ঠিক আছে, তো আমি এই ডিসটেন্সটা দিলাম, সাপোজ এই ডিসটেন্সটা আমি এল দিলাম। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখন দেখো, আমরা কি বের করব, আমরা বের করব হলো একটা সুষম সরু এবং কি পরিবাহী দণ্ডের অক্ষ বরাবর এবং অক্ষের উপরে কি বের করব, প্রান্ত বিন্দু থেকে নির্দিষ্ট একটা দূরত্বে আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য নির্ণয় করি। তাহলে আমরা হেডলাইনটা দিই। হেডলাইনটা এমন হবে যে লাইন চার্জের জন্য সুষম বা সরু বা লাইন চার্জ, জাস্ট এতটুকুই লিখি, লাইন চার্জের জন্য অক্ষের উপর প্রান্ত বিন্দু হতে নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য ও বিভব নির্ণয়। ঠিক আছে, এই হলো আমাদের হেডলাইন। এখন দেখো, আমি কি বলছি, অক্ষ কোনটা, অক্ষ আমরা সবাই চিনি, এটা হলো আমাদের কি হয়, এটা হলো আমাদের অক্ষ। ঠিক আছে, তো অক্ষের উপর কি বলছে, প্রান্ত বিন্দু হতে। ঠিক আছে, প্রান্ত বিন্দু হতে নির্দিষ্ট দূরত্বে, সাপোজ আমি এই পয়েন্টটা বিবেচনা করব। ঠিক আছে, নির্দিষ্ট দূরত্ব কত, নির্দিষ্ট দূরত্ব আমি এ দিয়ে দিলাম। ঠিক আছে, প্রান্ত বিন্দু হতে এই। তাহলে আমাদের এই পয়েন্টে আমাদের কি হিসাব করতে হবে, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব। তো আমরা প্রাবল্য আগে নির্ণয় করি। ঠিক আছে, তাহলে দেখো, এখন আমরা কি করতে পারি, আমরা দেখো তো, আমরা যখন পয়েন্ট চার্জ বিবেচনা করতাম তখন কি লিখতাম, পয়েন্ট চার্জ যখন প্লাস কিউ থাকতো, তাহলে এখানে ই কত লিখতাম, 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা তো আমরা জানি, তাই না, এটা তো আমরা জানি। এখন দেখো, আমরা এই সেম সূত্রটা এই ক্ষেত্রে ইউজ করতে পারবো কিনা চিন্তা করো। এখানে কি ছিল, এখানে চার্জটা কি ছিল, স্থির ছিল, কিন্তু এখানে কি চার্জটা স্থির, আমি এখানে প্লাস কিউ চার্জ দিছি, এখানে কি আছে, এখানে প্লাস কিউ আছে, এখানে প্লাস কিউ আছে, এখানে প্লাস কিউ আছে, তাহলে কি অবস্থা আছে, এটা হলো পরিবাহী হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো, এখানে এই সূত্র হলো থাকবে না। কারণ কি, কারণ তো বললামই, এখানে আমাদের কি বলা আছে, পরিবাহী চার্জ। ঠিক আছে, তাহলে দেখো, এখানে আমরা কি করব, আমরা যদি এখানে সুন্দর করে এখানে একটা পোরশন নেই, যদি এই পোরশনের জন্য সাপোজ এটা আমি ডিএল পরিমাণ নিলাম। ঠিক আছে, আমি ক্ষুদ্র এই এল এর একটা ক্ষুদ্র মান নিলাম। ঠিক আছে, এলটা কি আমাদের এই দণ্ডের দৈর্ঘ্য। তাহলে দেখো, ক্ষুদ্র একটা অংশ নিলাম, তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য আমি কি পাবো, এখানে চার্জটাও পাবো আমি ডিকিউ, তাই না, চার্জটা পাবো কি ডিকিউ। আবার এখানে আমি কি পাবো, এখানে আমি একটা প্রাবল্য পাবো, সেটা হলো আমাদের ক্ষুদ্র পরিমাণের প্রাবল্য। তাহলে এটা বের করার অর্থটা কি, এটা বের করার অর্থ হলো যে আমি একটা ক্ষুদ্র অংশকে, অর্থাৎ এই দণ্ডটাকে যদি আমি একটা বিন্দু বা অর্থাৎ বিন্দু চার্জে পরিণত করতে পারি, তাহলে দেখো, বিন্দু চার্জ একটা বিন্দুতে পরিণত করে আমি এটার ক্ষেত্রে এই সূত্র ইউজ করব এবং ইউজ করে কি করব, আমি একে ইন্টিগ্রেট করে দিব, তাহলে আমি টোটাল যে আমাদের প্রাবল্য আছে, তাহলে আমি টোটাল প্রাবল্যটা পেয়ে যাব। তাহলে দেখো, এই জিনিসটা কি হয়ে যাবে, দেখো তো, পুরো দণ্ডটাকে যদি আমি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুতে প্রকাশ করি, ক্ষুদ্র ক্ষুদ্র, তাহলে আমি কি বের করতেছি, আমি এই অংশটুকুটার আমি প্রাবল্য বের করতেছি। তাহলে দেখো প্রাবল্যটা কি হবে, তাহলে প্রাবল্যটা হবে এরকম না, 1/4πε0
কিউ বাই, দেখো কিউ বাই আর হবে না এল হবে, দেখো আমি সাপোজ এল দিলাম, ঠিক আছে, আমি ডিএল দিলাম না, আমি কি জানি সিম্পল সূত্র জানি এটা। এখন দেখো আমি শুধু কি নিচ্ছি, এই পোরশনটা নিচ্ছি, ভালো করে খেয়াল করো, আমি কি নিচ্ছি, আমি এই পোরশনটা নিচ্ছি কিন্তু, ঠিক আছে, এই পোরশনটা নিলে আমার কি হবে দেখো, তাহলে এই ক্ষেত্রে আমি ক্ষুদ্র একটা প্রাবল্য পাবো ডি, আমি চার্জটাও কি পাবো, এই ক্ষেত্রে আমার চার্জটাও কি ক্ষুদ্র পরিমাণ এবং দৈর্ঘ্যটাও কি ক্ষুদ্র পরিমাণ। বুঝতে পারছো জিনিসটা? তাহলে দেখো আমি কি বললাম যে আমাদের বের করতে হবে কি, চিন্তা করো, আমাদের বের করতে হবে কি এই পরিমাণ থেকে এখান থেকে আমার এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বে আমাদের প্রাবল্যটা নির্ণয় করতে হবে। তাহলে এই টোটাল ডিসটেন্সটা কত হবে, ভাবো টোটাল ডিসটেন্সটা আমি সাপোজ ধরলাম এল, ঠিক আছে, কি ধরলাম এল। এখন দেখো আমি যদি লিখি যে আমার যদি টোটাল ইটা হিসাব করতে চাই তাহলে কি হবে দেখো, এই ডিইটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলেই তো আমি কি পাবো, তাহলেই তো আমি এই টোটাল আমাদের যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রে আমি কি পাবো, আমাদের প্রাবল্য পাবো, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে কি, এটা হলো ইন্টিগ্রেশনটা বের করতে হবে। এখন দেখো এটা কিভাবে করবো আমরা, চিন্তা করো, দেখো এটা আমি কিভাবে করবো, তার আগে আমি এর আগের দিন যেটা পড়াইছি যে চার্জ ঘনত্ব, মনে আছে কিনা, এই ক্ষেত্রে চার্জ ঘনত্ব কত হবে, ল্যামডা হবে। চার্জ ঘনত্ব কি, টোটাল চার্জ কত কিউ এবং টোটাল ডিসটেন্স কত এল, ঠিক আছে। তাহলে দেখো তুমি ক্ষুদ্র অংশটা আমি বের করবো, আমি এই ক্ষুদ্র অংশের জন্য কি পাবো আমি, যেহেতু ল্যামডাটা কি সবসময় সবার ক্ষেত্রে সেম হয়, যেহেতু এটা কি টোটাল চার্জ এবং টোটাল ডিসটেন্সের অনুপাত বোঝায়, তাহলে ল্যামডাটা সবসময় কি হয়, সমান হয়, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে। তাহলে ক্ষুদ্র চার্জের জন্য ডিকিউ এবং ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য ডিএল, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি ডিকিউ এর মানটা বের করে রাখি, ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএল। এটা আমি আজকের টোটাল লেকচারে সেম জিনিসটা অনেকবার ব্যবহার করবো, ঠিক আছে, তাই এখানে লিখে রাখলাম। এখন দেখো আমাকে কি করতে হবে, আমাকে ই বের করতে হবে, তাই না, তাহলে ই বের করি, ডিই, দেখো চিন্তা করো, তাহলে ডিই এর মান কত, ডিই এর মান হলো 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর জানি আমরা, তাই না। তাহলে আর যেহেতু আমাদের এখানে লাগতেছে না, আমরা কি করব, ক্ষুদ্র পোরশনের জন্য ডিকিউ ডিভাইডেড বাই ডিএল, বুঝতে পারছো, ডিকিউ ডিভাইডেড বাই ডিএল। তাহলে দেখো এক্ষেত্রে আমি কি করতে পারি, আমি 4πε0টাকে এবার পার করে নিতে পারি, যেটা ধ্রুবক, তাই না, এটা তো ধ্রুবক, এইটুকু তো ধ্রুবক। এখন দেখো আমাদের নির্দিষ্ট একটা লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করতে হয়, তাই না, যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতেছি। তাহলে দেখো এই পোরশনটাতে খেয়াল করো, যদি চার্জটা আমার এই পোরশনে থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের এল এর মান কত হবে, দেখো তো এতটুকুর মান কত, এতটুকুর মান এ না, তাই না, তাহলে লোয়ার লিমিট কত এ। আবার যদি আমি এই পোরশন পর্যন্ত চিন্তা করি এখান থেকে, তাহলে এখানে এল এর মান কত হবে চিন্তা করো, যেহেতু ডিএল আছে আমাদেরকে কি করতে হবে, এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এল এর মান কত, টোটাল ডিসটেন্স কত, এই এল আর এ এর যোগফল। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের আপার লিমিট এবং লোয়ার লিমিটটা কি হবে, লোয়ার লিমিটটা হবে এ থেকে এল প্লাস এ, এটা বুঝছো কি, দেখো ঠিক আছে। তাহলে এ থেকে এল প্লাস এ, দেখো এইটুকুটাকে আমি একটু আলাদাভাবে লিখি, দেখো 1/4πε0 কে পার করে নিই, এ থেকে এল প্লাস এ, তাহলে আর কি থাকে, ডিকিউ ডিভাইডেড বাই ডিএল, ঠিক আছে। তাহলে দেখো এখন হয় আমাকে এই কিউ ডিকিউটাকে এল এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অথবা এই এলটাকে ডিকিউ এর মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে, যেহেতু আমাকে একটা ভেরিয়েবল থাকতে হবে, ঠিক আছে, ইন্টিগ্রেশন আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমেই করতে পারি। তাহলে দেখো আমি কি করব, তাহলে দেখো ডিকিউ সমান, আমি বলছিলাম যে কি লিখে রাখবো, দেখো তাহলে ডিকিউ এর জায়গায় আমি কি লিখবো, তোমরা লাইন বাই লাইন লিখবা, ল্যামডা ডিএল, ঠিক আছে না, এক্ষেত্রে ডিএল হবে না, সরি এখানে এল হবে, ঠিক আছে না, যেহেতু দৈর্ঘ্যটা আমাদের বিবেচনা করতে বলছে, তাই না। তাহলে দেখো এটা হলো আমাদের এল, ভালো করে লিখি, যেহেতু ল্যামডাটা আমাদের কি, ল্যামডাটা হলো আমাদের ধ্রুবক, তাহলে ল্যামডাটা আমরা পার করে নিই, ঠিক আছে। এখন কি করতে হবে, আমি এল এর সাপেক্ষে করতে হবে। এখন দেখো একটা জিনিস আমি ভুল লিখছি, কি ভুল লিখছি মনে আছে, কারণ কি প্রাবল্যের ক্ষেত্রে এই দূরত্বের বর্গ হয়, ঠিক আছে, তোমরা এগুলা ভুল করবো না। তাহলে দেখো আমি কি পাই এখানে, ল্যামডা ডিভাইড বাই 4πε0, তাহলে দেখো এই এটার কথাটার অর্থ কি, 1/l² কথাটার অর্থ হলো l ইনভার্স টু dl, ঠিক আছে। তাহলে দেখো যদি আমাদের x⁻² dx থাকে
তাহলে আমি কি শিখেছিলাম x টু দি পাওয়ার n, এটা যেহেতু টোটাল n, তাহলে n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, এখানে আমরা পাবো হলো -1/x। বুঝতে পারছো? তাহলে দেখো -1/l, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয় না এক্ষেত্রে, কি ব্যবহার করতে হয়? থার্ড ব্র্যাকেট। তাহলে আপার লিমিট l প্লাস a, লোয়ার লিমিট a। এখন দেখো তোমরা চাইলে এখানে মাইনাস দিয়ে করতে পারো, তবে আমি বেশি কমফোর্টেবল ফিল করি মাইনাসটাকে একবার পার করে দিই। ঠিক আছে, আমি ভেজাল পছন্দ করি না। এপসাইলন, তাহলে দেখো 1/l থাকে না, তাহলে দেখো আপার লিমিট বসাও 1/l প্লাস a, যেহেতু l এর জায়গায় বসাই দেবো, 1 এর জায়গায় তো আমাদের বসাইতে হবে না, তাই না? যেহেতু l এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, তাহলে মাইনাস লোয়ার লিমিট কত? 1/a। তাহলে দেখো এটা যদি আমি মডিফাইড ভার্সনটা লিখি, যে টোটাল আমাদের যে ই পাইলাম আমরা, এটা কত? যে এই মাইনাসটাকে আমি গুণ করে দিলাম, তাহলে কি হয়ে যাবে? 1/4 পাই এপসাইলন নট, দেখো মাইনাস মাইনাস প্লাস 1/a মাইনাস প্লাস এ মাইনাস ডিভাইড বাই 1/l প্লাস এ। এই যে এই জিনিসটা যেটা আমরা পাইলাম, এটাই হলো আমাদের মেইন কথাবার্তা। ঠিক আছে, তো এই জিনিসটা হলো আমাদের ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখলে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো আশা করা যায় বুঝছো তুমি। ঠিক আছে, এত কঠিন কিছুই না। এখন দেখো ই তো পাইলাম, তো ইটা আমরা পাইলাম, তাই না? 1/4 পাই এপসাইলন 1/a মাইনাস 1/l প্লাস a। ঠিক আছে, তাহলে আমি বিভব পাবো। এখন আমি কি বের করতে হবে? বিভব। তাহলে ভি সমান সমান সেম জিনিস dv। ঠিক আছে, তাহলে dv কত? 1/4 পাই এপসাইলন নট q ডিভাইড বাই r, যেহেতু ক্ষুদ্র q, তাহলে ক্ষুদ্র q পার হয়ে আসবে, তাই না? তাহলে দেখো আমরা এখানে কি হয় বের করব, যেহেতু r এর তো কোনো কথাই নেই, এখানে কি ব্যবহার করব? আমরা l ব্যবহার করব, তাই না? তাহলে সেম ব্যাপার, দেখো 1/4 পাই এপসাইলন আমরা এই পার করে নিলাম, dq এর জায়গায় ল্যামডা dl, তাহলে ল্যামডা 4 পাই এপসাইলন নট। বুঝতেছো? অনেক ফাস্ট করতেছি। দেখ 1/4 পাই এপসাইলন পার করে নিলাম, আবার আমরা কি জানি dq সমান ল্যামডা dl, তাহলে এখানে ল্যামডা dl থাকবে, তাহলে ল্যামডাটা পার করে নিলাম, তাহলে দেখো dl ডিভাইডেড বাই l। এখন দেখো এই ক্ষেত্রে আমাদের আপার লিমিট লোয়ার লিমিট সেম না? সেম জিনিসই তো, এই ক্ষেত্রে কোনো তো পরিবর্তন হয় না, তাহলে a বাই আপার লিমিট l প্লাস a। এই বুঝতে পারছো? তাহলে দেখো 1/x dx, এটাকে করলে হয় ln x। তোমরা এটা জিনিস জানো কি না, যে অন্তরীকরণকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি বা আচ্ছা ভুল বলতেছি, দেখো যদি dtx অফ ln x করলে আমরা পাই হলো 1/x, একে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা কি পাবো? ln x পাবো। ঠিক আছে, এটা একের উপরে বিপরীত। তাহলে দেখো lambda বাই 4 পাই এপসাইলন নট ln l, সেম আপার লিমিট l প্লাস a, লোয়ার লিমিট a। তাহলে দেখো এখানে কি পাই? তাহলে আপার লিমিট বসাও, তাহলে লোয়ার লিমিট বসায় আমরা কি পাই? একটা মডিফাইড ভার্সন কি পাই? lambda বাই 4 পাই এপসাইলন নট ln l প্লাস a ডিভাইডেড বাই a। ঠিক আছে, এটা কেমনে পাইলাম? চিন্তা করো, আপার লিমিট বসাও এখানে, তারপর মাইনাস লোয়ার লিমিট, তাহলে লন এর ক্ষেত্রে লগ বা সূচকের ক্ষেত্রে কি হয়? মাইনাস মানে কি? ভাগ। ঠিক আছে, তো এটা হলো আমাদের বিভব। বুঝতে পারছো কিনা দেখো, ই এর মান কত? 1/4 পাই এপসাইলন নট ইনটু 1/a মাইনাস 1/l প্লাস a, v সমান ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ln l প্লাস a ডিভাইডেড বাই a। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এখন দেখো আমরা যদি একটা ম্যাথ ট্রাই করি এই রিলেটেড, ম্যাথটা আমাদের বলছে কি, আমরা এর আগে কয়টা ম্যাথ করছি? আমরা 25টা ম্যাথ করছি, তাহলে আজকে আমাদের ম্যাথ নাম্বার 26। তাহলে দেখো ম্যাথটাতে কি বলছে? -2,0 মিটার বিন্দু হতে +2,0 বিন্দু পর্যন্ত +10 কুলম্ব মানের একটি লাইন চার্জ রাখা আছে।
প্রশ্ন বলছে কি যে +4,0 বিন্দুতে EV is equal to what? বাংলায় লিখলাম না, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব is equal to what? অর্থাৎ তড়িৎ প্রাবল্য এবং বিভবটা বের করতে বলছি, তাই না? তো প্রশ্নটা ভালো করে বোঝো যে এত মিটার হতে এত বিন্দু পর্যন্ত, অর্থাৎ একটা বিন্দু পর্যন্ত আমাদের কি বলছে, চার্জের পরিমাণটা কি বলছে, 10 কুলম্ব মানের একটি লাইন চার্জ রাখা আছে। আর কি বলছে, +40 বিন্দুতে ভোল্টেজ এবং কি প্রাবল্য কত। তাহলে দেখো আগে এই হলো আমাদের অক্ষ, -2,0 এটা, কারণ কি এটা x এর মান, এটা y এর মান, 0 তাহলে তো y এর কোনো ফাংশন থাকবে না, তাহলে x কত, এই -2 মানে অর্থাৎ বিপরীত দিকে, +2 কোথায়, এখানে, 0, তাই না? এক্ষেত্রে আমাদের যে ফাংশন টোটাল যেটা হয়েছে সেটা কিভাবে হয়েছে, এই পর্যন্ত আমাদের কি রাখা আছে, একটা লাইন চার্জ রাখা আছে, ঠিক আছে, বুঝছো? তাহলে দেখো লাইন চার্জ রাখা আছে, ভালো কথা, এবং কিউ এর মান কত দেওয়া আছে, কিউ এর মান 10 কুলম্ব দেওয়া আছে। তাহলে দেখো আমরা কি পাইছিলাম, সলিউশন আমরা পাইছিলাম λ/4πε0 1/a - 1/l + a, ঠিক আছে না? এটাই তো পাইছিলাম। দেখো ল্যামডার মান আমরা বের করে নিই, ল্যামডা সমান কি, টোটাল চার্জ কত, টোটাল চার্জ 10, এবং কি টোটাল ডিসটেন্স, দেখো এই পর্যন্ত আমাদের ডিসটেন্স কত, 2, এই পর্যন্ত ডিসটেন্স কত, 2, তাহলে 2 আর 2 4, 5/2 কত কুলম্ব পার মিটার, যেহেতু এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে, ঠিক আছে, লাইন চার্জের ক্ষেত্রে। তাহলে দেখো ল্যামডার মান আমরা পাইছি, তাহলে এ এর মান কত, এ কি বলছিলাম মনে আছে, এখানে দেখো মেইন জিনিসটা এখানে আছে, +40 বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে 40 বিন্দুতে আমাদের কি বের করতে বলছে, প্রাবল্য এবং বিভব। তাহলে দেখো এর মান কত, আমরা কি বলছি, প্রান্ত বিন্দু থেকে যে বিন্দুতে আমরা বিভব বা প্রাবল্য নির্ণয় করব সেটা হবে a, এর মান কত দেখো তো, 2 থেকে 4, তাহলে কত, 2, তাহলে এর মান হলো 2। এল এর মান কত, দেখো এল এর মান কত, 4, এল এর মান 4। তাহলে দেখো কোন জিনিসটা মান দেওয়া নাই, বলো, সবকিছুই দেওয়া আছে, জাস্ট মান বের করে আমরা এটার একটা মান পাবো, নিউটন পার কুলম্ব, ঠিক আছে। আর বিভবের রাশিমালা কি, বিভব সমান আমরা কি জানছিলাম, λ/4πε0 ln l + a / a, ঠিক আছে, সব দেওয়া আছে, জাস্ট মান বের করবা, ঠিক আছে, এত ভোল্টেজ, বুঝতে পারছো? তাহলে এই ম্যাথটা আমাদের জীবন থেকে চলে গেল। এখন দেখো এরপরে আমরা যেটা দেখবো যে টপিকটা হলো বৃত্তাকার লাইন চার্জ, ঠিক আছে, বাকিটা লিখলাম না। বৃত্তাকার লাইন চার্জের ক্ষেত্রে আমরা কি বের করব, প্রাবল্য এবং বিভবের রাশিমালা বের করব। তাহলে বৃত্তাকার আকারে আমরা কোথায় বের করব, আরেকটা পয়েন্ট ক্লিয়ার করে দেব, বৃত্তাকার লাইন কেন্দ্রে আমরা কোথায় বের করব, আমরা এই যে কেন্দ্রে প্রাবল্য এবং বিভব বের করব, ঠিক আছে। তো দেখো সব পাশে কি আছে, +q কুলম্ব চার্জ আছে, তাহলে মোট চার্জ +q, ঠিক আছে। এখন দেখো আমি কি বললাম, আমি এই পয়েন্টে আমি কি বের করব, আমি এই পয়েন্টের জন্য এখানে কেন্দ্রে বিভব বা প্রাবল্য বের করব। প্রাবল্য বের করার জন্য কেন্দ্রে কি স্থাপন করতে হবে, +1 কুলম্ব চার্জ স্থাপন করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে এটাও প্লাস, তাহলে ডাইরেকশনটা কোন দিকে হবে, প্লাসে বিকর্ষণ হবে, তাই না? প্লাসে কি হয়ে যাবে, বিকর্ষণ হয়ে যাবে। এখন দেখো যদি বিকর্ষণ হয়ে যায় আমরা কি জানি, দেখো তো ই কে আমরা কি করব, সেম উপায়ে ডি, অর্থাৎ এখানে একটা পোরশন নিব, সেম আগে যেভাবে শিখছি আমরা সেভাবে এখানে একটা পোরশন নিব, এখান থেকে ডিসটেন্স কত, বৃত্তাকার ব্যাসার্ধ। তাহলে দেখো ডি টা কি হবে আমাদের 1/4πε0 dq/r, তাই না? যেহেতু দেখো প্রতিটার ক্ষেত্রে r সমান, যেখান থেকে তুমি বিবেচনা করো r সমান, তাহলে এখানে r টাও কি এখানে ধ্রুবক। তাহলে দেখো 1/4πε0 r টা বের হয়ে যাবে, এখানে dq থাকবে। তাহলে দেখো আমরা ল্যামডা সমান কি জানি, dq/r, আর না এখানে আমি যদি dl ধরি,
সাপোজ ডিএল ধরলাম, ঠিক আছে, ক্ষুদ্র অংশের জন্য ডিএল। তাহলে দেখো, তাহলে ডিকিউ সমান আমরা কি জানি, সেম ল্যামডা ডিএল, এখানে ল্যামডা ডিএল, ল্যামডাটা পার হয়ে গেল, এখানে ল্যামডা আসলো, শুধু ডিএল থাকলো। এখন আমাকে বলবো যে এই যে আমি যদি ডিএল বা এলই দেই, এই এলটা কত, চিন্তা করো তো, আমি এই পয়েন্ট থেকে কোথায় যাইতেছি, এই বৃত্তাকার পথে ঘুরে এখানে আসতেছি। তাহলে এই টোটাল যদি আমরা বৃত্তাকার একটা পথ ঘুরি, তাহলে আমরা কি করি, পরিধির সমান দূরত্ব অতিক্রম করি। তাহলে এখানে কি মানে, এটা 2πr, বুঝতে পারছো? তাহলে দেখো আমি কি কি শিখলাম আমরা এখানে, আর না আর স্কয়ার, সরি আর স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে আর কি করতে পারি, ডিকিউ সমান সমান আমরা কি লিখতে পারি, ল্যামডা ডিএল দেখলাম, ঠিক আছে। তাহলে ডিএল সমান সমান আমরা কি জানি, ডিএল সমান সমান আমরা কি জানি, ভালো করে বুঝি। ল্যামডা সমান সমান আমরা কি লিখতাম, এল বাই এল। তাহলে এই ক্ষেত্রে কিউ ডিভাইডেড বাই 2πr, এই ক্ষেত্রে আমরা কি পেলাম, ডিকিউ সমান সমান ল্যামডা ডিএল। তাহলে ল্যামডা ডিএলটা লিখি তো, ভালো করে লিখি, দেখো 1/4πε0 r আর স্কয়ার। তাহলে এখানে কি পেলাম, ল্যামডা ডিএল, ল্যামডাটা আমি পার করে দিলাম। তাহলে দেখো ডিএল, শুধু ডিএল কে আমরা যদি এখানে লিমিট বসাইতে হবে, তাহলে দেখো লিমিট, এখানে এল এর মান কত, এখানে এল এর মান 0, তাই না, এখানে এল এর মান 0 এবং টোটাল যে ডিসটেন্স কভার করবে, কভার করার পর তার আপার লিমিট কত, 0 থেকে 2πr, তাই না। এখানে দেখো এল এর মান কত, এখানে এল এর ডিসটেন্স কত, কত কভার করছে, 0, কোনো কভারই তো করেনি। তারপর আমি কি করবে, টোটাল বৃত্তাকার পথে ঘুরে আসবে। তাহলে টোটাল বৃত্তাকার পথে ঘুরে আসলে কত হয়, 2πr। তাহলে দেখো ল্যামডা ডিভাইডেড বাই 4πε0 r স্কয়ার। তাহলে দেখো এখানে কি পাই আমরা, এখানে পাবো হলো শুধু এল থাকবে। আমি এর আগে কালকে দেখাইছিলাম না, শুধু dx কে করলে কি আসে, x আসে, ঠিক আছে। তাহলে l 2πr 0। এখন দেখো ল্যামডার মানটা আমরা বসায় দেই, ল্যামডা দেখো q বাই l, তাই না। তাহলে q বাই l এবং 1/4πε0, এবং দেখো এখানে আমরা কি পাবো, আপার লিমিট বসাও 2πr, এখানে একটা r স্কয়ার আছে, এই r স্কয়ার, 2πr মাইনাস লোয়ার লিমিট 0। এখন দেখো q, এখানে জায়গা আমি কি বসাতে পারি, এখানে আমি কি বসাতে পারি, 2πr, চিন্তা করো। তাহলে দেখো 2πr কেটে গেল, তাহলে কি থাকে আমাদের, 1/4πε0 q বাই r স্কয়ার। দেখো তো মনে আছে কিনা, বিন্দু চার্জের ক্ষেত্রে আমাদের বিভবটা প্রাবল্যটা এটাই বের হয়েছিল না। তাহলে দেখো আমরা কি পাইলাম, আমরা বিন্দু চার্জের ক্ষেত্রেও যে প্রাবল্য পাইলাম, আমরা লাইন চার্জের, বৃত্তাকার লাইন চার্জের ক্ষেত্রেও সেম প্রাবল্য পাইলাম। তাহলে দেখো জিনিসটা সঠিক কিনা, এখন একটা প্রশ্ন আছে আমার, যে এই যে এটা লিখলাম এটা আমাদের সঠিক কিনা, ভালো করে খেয়াল করো তো, এটা কিন্তু আমাদের সঠিক না। কারণ কি জানো, দেখো তো আমরা যদি এই পয়েন্টটা বিবেচনা করছি, তাই না, এই পয়েন্টটা বিবেচনা করছি, কিন্তু দেখো এর বিপরীতে একটা এই পয়েন্ট আছে না, আছে কিনা, যেহেতু এটা টোটাল একটা বৃত্ত। তাহলে দেখো আমরা যেটা ভেক্টর করতেছি, ই কি, ই একটা হলো ভেক্টর। তাহলে আমরা যখন একটা ভেক্টর রাশির যখন আমরা টোটাল যখন আমরা লব্ধি বের করব, তখন কি দেখতে হয়, আমাদের ডাইরেকশনটা দেখতে হয়, তাই না। তো দেখো ডাইরেকশন দেখি, এই চার্জের জন্য, এই বিন্দুর জন্য এই চার্জে কি হয়, ডাইরেকশনটা ই এর ডাইরেকশন এইদিকে। আবার সেম এই চার্জের জন্য, যেহেতু এটা প্লাস এটা প্লাস, তাহলে দেখো তো এদিকে ডাইরেকশন হয় না। তো দেখো একটা একের অপরের কি হয়ে গেল, বিপরীত হয়ে গেল। সেম এই চার্জের জন্য যদি হয় এদিকে, এই চার্জের জন্য হবে এদিকে, সেম এই চার্জের জন্য হয় এদিকে, তাহলে এই চার্জের জন্য হয় এদিকে। তাহলে দেখো তো আমি যে দিকে ই পাইতেছি তার বিপরীত দিকে আমার কি করতেছে, ই পরিমাণ সমান বল প্রয়োগ করতেছে। তাহলে দেখো টোটাল যদি আমি কেন্দ্রের বিভব বের করতে, কেন্দ্রে যদি আমি প্রাবল্য বের করতে বলি, তাহলে কি হবে, দেখো তো এই বল সমান, তাহলে কি হয়ে যাবে, এটা অপোজ হয়ে যাবে। এই বল সমান, এটা অপোজ হয়ে যাবে। এই বল সমান, এটা অপোজ হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারবো, যে কেন্দ্রে প্রাবল্য কিছুই নেই। চিন্তা করো তো, কেন্দ্রে প্রাবল্য কিছু থাকতেছে, কিছুই থাকতেছে না। তাহলে এই যে আমরা এতক্ষণ সময় নষ্ট করলাম, সময় নষ্ট করি নাই, শিখতেছি তো এত কিছু করার কোনো মানে হয় না, ঠিক আছে। এই ক্ষেত্রে এই জিনিসটা ভ্যালিড নয়, বুঝতে পারছো। কারণ কি, কারণ ই একটা ভেক্টর রাশি। তাহলে একটা ভেক্টর রাশিকে আমরা যখন লব্ধি বের করবো, তখন আমরা কি দেখতে হবে, ডাইরেকশনটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা নোট লিখতে পারি, কি লিখতে পারি, যে বৃত্তাকার লাইন চার্জের কেন্দ্রে, লাইন চার্জের জন্য বৃত্তাকার একটা বৃত্তাকার কেন্দ্রে কি হয়ে যাবে, বৃত্তের কেন্দ্রে প্রাবল্য 0, ঠিক আছে। তাহলে দেখো প্রাবল্য তো আমরা পাইলাম,
এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের বের করতে হবে বিভব। সেম আমি চিত্রটা মুছে দিলাম, সমস্যা নাই। বিভব সেম উপায় বের করব। দেখো ভি ডিবি, ডিবিটা কি আমাদের 1/4 পাই, আচ্ছা ভালো হচ্ছে না কেন, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। তাহলে দেখো আরটা কি না, যেহেতু কিউ না এটা ডিকিউ, যেটা ক্ষুদ্র অংশের জন্য আমরা লিখতেছি, তাই না? তো ইন্টিগ্রেশন চিহ্ন তো থাকবে, তাহলে আর সহ এটা আমরা চলে আসবে, কারণ কি আর তো আমাদের কনস্ট্যান্ট। তাহলে দেখো 1/4 পাই এপসাইলন নট আর ডিকিউ। চিন্তা করো তো যে আমরা যদি কিউ এর সাপেক্ষে করি, আমরা ল্যামডা আনলাম না, ঠিক আছে, ল্যামডা আনবো না, আমাদের ইচ্ছা হলো আমরা ল্যামডার দ্বারা করবো না। যদি আমি কিউ এর সাপেক্ষে করি, দেখো তাহলে শুরুতে আমাদের কত ছিল 0, তারপরে কত হলো কিউ। তাহলে দেখো তাহলে আমাদের এই কিউ এর যে আমাদের এইভাবে হয়, বুঝতে পারছো জিনিসটা? কারণ কি, কারণ আমার প্রথম অবস্থায় কিউ তো ছিলই না, তারপরে কি হয়ে গেল, কিউ আসলো। তাহলে দেখো বের করো, এখানে কি থাকে, শুধু কিউ থাকে, তাহলে আপার লিমিট কিউ মাইনাস 0, তাহলে দেখো 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এটা হলো আমাদের একটি বৃত্তাকার লাইন চার্জের জন্য কেন্দ্রে বিভব, ঠিক আছে? এটা আমরা কি পাইছিলাম দেখো তো, এটা আমাদের পয়েন্ট চার্জের ক্ষেত্রে এটা ছিল না, তাহলে পয়েন্ট চার্জের ক্ষেত্রেও যা আমাদের বৃত্তাকার লাইন চার্জের কেন্দ্রে সেম বিভব পাবো। এই যে কিউটা কি, কিউটা কিন্তু নেট, অর্থাৎ টোটাল আমাদের যে চার্জ পাবো সেটা, ঠিক আছে? শুধু সামান্য এই চার্জ না বা এই চার্জ না, ঠিক আছে? তো একটা ক্ষেত্রে টোটাল যে আমাদের চার্জ থাকবে সেটা হবে আমাদের এই বড় হাতের কিউ, ঠিক আছে? তাহলে দেখো ছোটখাটো এমসিকিউ দিতেই পারে, সেম ভাবে এইভাবে দিয়ে দিল, দেখে দিল যে এই কেন্দ্রে হলো প্রাবল্য কত, ঠিক আছে? এমসিকিউ প্রশ্ন যদি প্রথমে যদি বলে প্রাবল্য, তারপরে যদি বলে বিভব কত, দুটো নির্ণয় করতে বলে, তাহলে তো আমাদের ফার্স্ট লুপ কোথায় যাবে, প্রাবল্য কোন জায়গায় বলছে, প্রথমে বলছে না শেষে বলছে, তাহলে দেখো যে অপশনে প্রথমে 0 থাকবে সেটা অপশন কারেক্ট, ঠিক আছে? এরকম যদি একটাই অপশন পাও তাহলে আর বের করার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করতে। এরপরে যে আমাদের টপিক নাই, এই টপিকের লাস্ট যে সাব টপিক সেটা হলো কি অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তাকার কেন্দ্র। এক্ষেত্রে কি পাবো আমরা, অর্ধবৃত্তাকার। তাহলে দেখি অর্ধবৃত্তাকার আঁকি, এটা হলো আমাদের অর্ধবৃত্তাকার কেন্দ্র। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাবো, সাপোজ এটা হলো আমাদের কেন্দ্রে, এই কেন্দ্রে আমরা কি বের করবো, আগে প্রাবল্য বের করবো। যদি আমি এই পয়েন্টে বিবেচনা করি, আগে আমি দিক দেখি, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের কি প্রাবল্য 0 হয় কিনা এটা দেখি, খেয়াল করো। এইখানের জন্য এখানে +1 কুলম্ব স্থাপন করতে হবে, এখানে তো প্লাস কিউ পরিমাণ চার্জ তো আছে, তাই না? তাহলে এই প্রাবল্যের দিকটা কোন দিকে হবে, এই দিকে হবে, এই দিকটা। এখন দেখো এই প্রাবল্যকে অপোজ করার মতো এই পাশে আমাদের কি নাই, এই পাশে আমাদের চার্জ নাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই কেন্দ্রে প্রাবল্য 0 হবে না। তাহলে এই ক্ষেত্রে ইজ নট ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে আমরা ই এর একটা রাশিমালা পাবো। এখন দেখো কাহিনী তো হবে এখানে। এখন দেখো এই সাপোজ এই চার্জের জন্য কোন দিকে হবে, এর দিক হবে এইদিকে, এই চার্জের জন্য এর দিক হবে এইদিকে, এই চার্জের জন্য এর দিক এদিকে, এই চার্জের জন্য এর দিক এদিকে, এই চার্জের জন্য এর দিক এদিকে। যেহেতু ই একটা ভেক্টর রাশি, তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা দেখব অবশ্যই দেখব হলো এটা লব্ধিটা দেখব। তাহলে দেখো সাপোজ চিন্তা করো এটা আর এটার লব্ধি কোন দিকে হবে, এই দিকে হবে, এটা আর এটার লব্ধি কোন দিকে হবে, সেম এইদিকে হবে, এটা আর এটার লব্ধি কোন দিকে হবে, এইদিকে হবে, তাই না? তাহলে টোটাল যে আমরা ই পাবো এটা পাবো ই, ঠিক আছে? তাহলে আমাদের কাজ কি, সেম কাজ, আমরা একটা ক্ষুদ্র পোরশন নিব। এই ক্ষুদ্র পোরশনের জন্য আমরা কি ডিএল দৈর্ঘ্য, ডিকিউ চার্জ কি পাবো, ডিই একটা প্রাবল্য পাবো। সেক্ষেত্রে আমরা তারপর আমরা কি করব, তারপর আমরা এই নেট যে আমাদের প্রাবল্য সেটা প্রাবল্য নির্ণয় করব, আমাদের কাজ শেষ। এখন দেখো চিত্রটা আমি আরেকবার ভালোভাবে খেয়াল করো যে আমরা কি দেখতেছি, একটা অর্ধবৃত্তাকার ক্ষেত্র। তাহলে আমরা কি বললাম, এই পোরশনটা আমরা নিব, ভালোভাবে খেয়াল করো, আমরা কি নিব, আমরা এই পোরশনটা নিব। তাহলে আমাদের ই এর দিক কোনটা, এর দিক হবে আমাদের এটা, এইখান থেকে ডিসটেন্স কত, আর, ঠিক আছে? এখন দেখো আর
অবশ্যই দেখো এখানে একটা খেয়াল করবা, যদি আমরা এই পয়েন্ট নিতাম তাহলে কিন্তু এই দিকে যেত। তাহলে আমাদের কি দেখতে হবে, এই যে আমাদের অর্ধবৃত্তাকার যে সেন্টার পয়েন্টটা আছে, সেন্টার থেকে এর দূরত্ব এখানকার আমাদের কি দেখতে হবে, থিটাটা দেখতে হবে। যেহেতু ই একটা ভেক্টর রাশি, তাহলে এর আমরা কি বের করব, আমরা কম্পোনেন্টটা বের করব। তাহলে এটা যদি থিটা হয়, এটাও থিটা। যেহেতু আমাদের মেইন টার্গেট আমাদের কিন্তু এই ইটা নির্ণয় করা, তাই না? তাহলে ইটা নির্ণয় করা, তাহলে দেখো এখানে আমরা দুইটা কম্পোনেন্ট পাবো। যেহেতু যেদিকে থিটা আছে সেদিকে কি থাকে, cos থিটা থাকে, আর যেদিকে থিটা নাই সেদিকে থাকে হলো আমাদের কি থাকে, আমাদের থাকে হলো ডি ই sin থিটা। এটা তো ক্ষুদ্র প্রশ্ন। এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করবা, যদি আমি এই পয়েন্ট বলি, এই পয়েন্টের জন্য আমাদের কোন দিকে হবে, ডি এর মান এদিকে। তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের থিটাটা কোন দিকে দেখবো, এদিকে। তাহলে এটাও থিটা, তাহলে নিচের দিকে সবসময় কি থাকবে, ডি ই cos থিটা, আর এই পাশে সবসময় কি থাকবে, ডি ই sin থিটা। তাই এবার আমাদের শুধু ই কে ইন্টিগ্রেশন করলে হবে না, আমাদের ইন্টিগ্রেট করতে হবে ডি ই sin থিটা। এটা বোঝো কিনা? দেখো উভয় পাশে আমাদের ডি ই cos থিটা আসে, প্রতিবার আসবে ডি ই cos থিটা। এটা কি করবে, আমাদের অপোজ করে দিবে। প্রতি ক্ষেত্রে আমাদের ডি ই sin থিটা প্রতি ক্ষেত্রে এই দিক বরাবর কাজ করবে। দেখো এই পয়েন্টে চার্জ চিন্তা করো, এই পয়েন্টে চার্জ চিন্তা করলে এদিকে আসবে ই ডি। সেম এখানে আমি থিটা ধরবো, কারণ কি এখান থেকে এটা থিটা হবে। বুঝতে পারছো? তাহলে প্রতি ক্ষেত্রে উপরের দিকে যদি আমাদের ডি cos থিটা আসে, নিচের দিকে আমাদের অপোজ করার জন্য ডি cos থিটা আসে। এখন দেখো তাহলে আমরা বুঝলাম যে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে কোন বিষয়টাকে, ডি ই sin থিটাকে আমাদের এবার ইন্টিগ্রেশন করতে হবে। এই হলো আমাদের প্রশ্ন, ডি ই sin থিটা। তাহলে দেখো আমাদের টোটাল যে ই পাবো আমরা, সেটা কি হবে, এটা হলো আমাদের টোটাল ই। একে আমরা হলো ইন্টিগ্রেশন করব ডি ই sin থিটা। এখন দেখো ডি এর মান কত, সেম আমরা জানি কি 1/4 পাই এপসাইলন নট dq বাই r স্কয়ার sin থিটা। r স্কয়ার দেখো প্রতি ক্ষেত্রে আমাদের r এর মান তো সেম, যেখানে যাই আমি r এর মান সেম, যেখানে যাই আমি r এর মান সেম। তাহলে এটাও ধ্রুবক, তাহলে বের করি 1/4 পাই এপসাইলন নট r স্কয়ার, তারপর কি থাকে dq sin থিটা। দেখো আমি একটু আগে বলছিলাম যে যদি আমাদের ইন্টিগ্রেশনের পার্টে যদি দুইটা ভেরিয়েবল থাকে, এখানে দেখো একটা থিটা ভেরিয়েবল, একটা কিউ ভেরিয়েবল, তাহলে দুইটা যদি ভেরিয়েবল থাকে তাহলে আমি যেভাবেই হোক আমি একটা ভেরিয়েবলে কনভার্ট করব। তাহলে কি করব, আমি একটা ভেরিয়েবলে কনভার্ট করব, হয় আমি কিউটাকে থিটার মাধ্যমে প্রকাশ করব, অথবা আমি থিটাটাকে কিউ এর মাধ্যমে প্রকাশ করব। দেখো কোনটা আমাদের জন্য ইজি হয়। এখন দেখো আমরা তো এই পোরশনটা নিয়েছি, তাই না? এই পোরশনটা নিয়েছি, তাহলে এই পোরশনটা আমাদের কতটুকু জায়গা কভার করে, এতটুকু না, এতটুকু জায়গা কভার করে না? তাহলে দেখো এই পোরশনটাকে যদি আমি একটু জুম করি, তাহলে জুম করলে এরকম হয় না? দেখো তো জুম করলে এরকম হয় না? আমার আঁকাতে এভাবে ভালোভাবে হয় না, কিন্তু এখানে তো ঠিক আছে, জুম করলে তো এরকম হয়। এটা আর কি, এটা আর কোনটা কত, ডি থিটা। দেখো এই কোনটা আমরা কত পাবো, ডি থিটা পাবো। আর এই পোরশনটা আমাদের কি পাইছি আমরা, ডিএল, দৈর্ঘ্য তাই না, ডিএল। এখন দেখো আমি 9 একটা জিনিস পড়ছিলাম যে বৃত্তচাপ সমান সমান বৃত্তের ক্ষেত্রফল গুণন এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণ। বুঝতে পারছো? তাহলে এটা কি হলো, এটা হলো আমাদের বৃত্তচাপ। তাহলে দেখো এখানে বৃত্তচাপ কোনটা, ডিএল, লেখো ডিএল, ব্যাসার্ধ কত আর, থিটাটা কত, ডি থিটা। বুঝতে পারছো? তাহলে ডিএল সমান সমান আমরা কি পাবো, আর বা আর ইনটু ডি থিটা। তাহলে দেখো ডিকিউ কে আমরা ডিএল আবার কেমনে বসাবো, দেখো তো ডিকিউ সমান সমান আমরা কি জানি, ল্যামডা ডিএল। তা দেখো ল্যামডাটা এবার পার করে দিলাম ডিএল। তাহলে ডিএল এর মান আমরা কত জানি না, একটু আগে বের করলাম কত, আর স্কয়ার ডিএল সমান সমান আর ডি থিটা sin থিটা। দেখো আরটা তো এবার পার হয়ে গেছে, তো আর তো আমাদের ধ্রুবক, তাহলে আর আর কেটে যায়, কি থাকবে, শুধু একটা নিচে আর থাকবে। দেখো আমরা ধীরে ধীরে আমাদের চাপ কমতেছে, এই পাশে আসো। এখন দেখো কি লিখলাম, ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট। এখন কিন্তু আমরা লিমিট বসাইনি, ঠিক আছে? আমরা দেখো কি পাইলাম, sin থিটা ডি থিটা। এখন আমাদের লিমিটটা কি, আমাদের এখানে দেখো এই প্রশ্নের জন্য লিমিট l = l 0, তাই না? l = 0। এই প্রশ্ন অবস্থায় কি আমরা অর্ধেক বৃত্তচাপ অতিক্রম করি, তাহলে পাই আর। তাহলে l এর আমরা লিমিট বসালে কি হবে, অবশ্যই হবে না। এখন যেহেতু আমাদের থিটা আছে, তাহলে থিটার ক্ষেত্রে বের করো, এখানে থিটা কত, দেখো থিটা কত, থিটা 0 ডিগ্রি। আর এই পোরশনে যাওয়ার পর থিটা কত হয়,
পাই রেডিয়ান বা 180 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে দেখো পুরো একটা অর্ধবৃত্ত চাপ কেন্দ্র করে, তাই না? তাহলে দেখো, তাহলে লিমিট আমার কত, 0 থেকে পাই, 0 থেকে পাই, 0 থেকে পাই, 0 থেকে পাই, 0 থেকে পাই। বুঝতে পারছো? তাহলে দেখো সাইন থিটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, আর এখানে একটা আর আছে, আর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হলো মাইনাস, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট হবে না, মাইনাস কস থিটা। আপার লিমিট কত পাই, লোয়ার লিমিট 0, মাইনাস তো সেম উপায় আমি এই পার করে নিব, 4 পাই এপসিলন নট আর, তাহলে কি থাকে, cos থিটার জায়গায় কি বসাবো, পাই, আপার লিমিট মাইনাস cos থিটার জায়গায় বসাবো 0 ডিগ্রি। ঠিক আছে, যেটা দেখো মাইনাস ল্যামডা 4 পাই এপসিলন নট আর cos পাই, cos 180 ডিগ্রি মান হলো -1 মাইনাস cos 0 ডিগ্রি মান 1, তাহলে -2, মাইনাস মাইনাসে কেটে গেল, তাহলে 2 থাকে, তাহলে এখানে কি থাকে, মাইনাসটা কেটে দেওয়ার পর কি থাকে, 2 থাকে, এই 2 4 কেটে গেল, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো কি, যে E is equal to lambda divided by 2 pi epsilon naught r। এটা হলো আমাদের অর্ধবৃত্তাকার কেন্দ্রে লাইন চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের সূত্র। বুঝতে পারছো? lambda divided by 2 pi epsilon r। ঠিক আছে, এটা মাথায় রাখো। এখন দেখো আমরা বিভব বের করব। কি বের করব? আমরা বের করব হলো বিভব। ভালোভাবে তুলে নাও। বিভবটা কি হবে, সেম উপায়ে dv 1/4 পাই এপসিলন নট q বাই r, r টাও পার করে দাও, শুধু এখানে কি থাকবে, dq থাকবে। তাহলে dq কে আমরা যদি 0 থেকে q পর্যন্ত ইন্টিগ্রেশন করি, তাহলে দেখো 1/4 পাই এপসিলন নট r ইনটু q। তাহলে দেখো সেম আমরা ওই এক জিনিসই পাইলাম না, যেটা আমরা বিন্দু চার্জের ক্ষেত্রে পাইছি, যেটা আমরা বৃত্তাকার লাইন চার্জের কেন্দ্রে পাইছি, অর্ধবৃত্তাকার কেন্দ্রের জন্য কি পাইছি, লাইন চার্জের জন্য বিভব পাইছি। তাহলে সেম জিনিস তুমি এটা যদি এই এল ধরে যদি করতা, এল এবং 0 থেকে পাই আর পর্যন্ত করতা, তাহলে কিন্তু সেম জিনিসই আসতো। ঠিক আছে, এটা সহজ। আর এই জিনিসগুলো অত মানে সেভাবে তোমাকে একাডেমিকে কাজে দিবে না, কিন্তু এটা তোমাদের কি কোথায় কাজে দিবে, তোমার বেসিক ডেভেলপমেন্টে কাজে দিবে, এটা তোমাদের কাজে দিবে হলো অ্যাডমিশনের প্রবলেম সলভ করতে কাজে দিবে। তাহলে দেখো আজকে আমাদের উদ্দেশ্যটা কি ছিল, আজকে আমাদের উদ্দেশ্য ছিল হলো লাইন চার্জের জন্য আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের রাশিমালাগুলো বের করা শিখবো। এক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ক্যালকুলেশন স্কিল বাড়বে। আমরা কি করবো না, আমরা সবসময় আর এক জিনিসের উপর ফোকাস করবো না, আমরা সব দিক দিয়ে ফোকাস করবো। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট লেকচার আমাদের কি থাকবে, নেক্সট লেকচার আমরা নেক্সট টপিক শুরু করবো। ঠিক আছে, তো সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।